রাজ্যে প্রতিনিয়ত নেশার করাল গ্রাসে ধাবিত হচ্ছে যুব সমাজ, আর অন্যদিকে নেশা কারবারিরাও রমরমা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। এবার শুধুমাত্র যে নেশা কারবারিরা যুব সমাজের বা মাঝবয়সী তা নয়, বৃদ্ধারা পর্যন্ত এই গাঁজা বিক্রি করছে। যুব সমাজকে এই নেশার কবলে ধাবিত করার পেছনে বেশ কিছু এই বৃদ্ধারাও যুক্ত রয়েছে। তার ছবি আপনারা দেখে বুঝতেই পারছেন, আন্দাজ করতে পারছেন যে বৃদ্ধার বয়স কতটা হবে। এই বয়সেই তিনি এখনো গাঁজা পাচার করছেন। এই বয়সে তিনি এখন টুকরো টুকরো করে গাঁজা বিক্রি করছেন। ঘটনা কিন্তু হচ্ছে উদয়পুরের এই ঘটনা। পুলিশ মাঝে মধ্যেই নেশা বিক্রেতা এবং নেশা সেবনকারীদের জালে তুলতে পারলেও এটাকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু কোনোভাবেই পাচ্ছে না। তবে এবার দেখা গেল যে একজনকে গ্রেফতার করা হয়েছে উদয়পুর রমেশ চৌমুনিতে। তাকে আটক করা হয় গাঁজা সহ। এই বৃদ্ধার নাম হচ্ছে হারাধন শুক্ল দাস। তার বয়স আনুমানিক 70 বছর। আপনারা ভাবতে পাচ্ছেন, 70 বছরের একজন বৃদ্ধা গাঁজা বিক্রি করছেন। একেবারে বাড়ি থেকেই সবকটা রেডি করে নিয়ে আসছেন রাস্তায়, তারপরেই প্যাকেট অনুযায়ী বিক্রি করছেন। 70 বছর বয়সী এই বৃদ্ধা, যে সময়ে হয়তোবা বাড়িতে বসে থাকতেন বা হরির নাম সংকীর্তন করতেন, সেই সময়ে তিনি বেরিয়ে এসে গাঁজা বিক্রি করছেন। আর তাতেই কিন্তু বেশ প্রশ্ন উঠতে শুরু করছে। যাই হোক, তবে সে বিষয়ে এলাকাবাসীর কি বক্তব্য শোনাচ্ছি। কিছুদিন ধরে দেখতেছি যে আমরা উদয়পুরের আশেপাশে প্রচুর পরিমাণে নেশার পুরা যুব সমাজ নেশার প্রতি মধ্যে ভাসিয়ে দিয়েছে। মারণ নেশার ড্রাগ, মানে যেটা আমরা কোটা কই, তারপর ট্যাবলেট, তার এর সাথে আছে গাঁজা, এবং এই সমস্ত জিনিস প্রতিটা গলিতে বিক্রি করতেছে। অটোতে কইরা বিক্রি করতেছে, বাইকে কইরা বিক্রি করতেছে। এরপর আমি আমার যুব ভাইরালি একটা সিদ্ধান্ত নিলাম যে সমাজ তো কেউ না কেউ তো সমাজটাতে বাজাই দিই। এই সাথে এটা শুরুটা আমি করি। আমি আমার ছেলে যারা ছোটো ভাই আছে তারা দেওয়া আজকে বেশ কিছু দিন আমি অপারেশন চালাচ্ছি। প্রচুর পরিমাণে ড্রাগ সহ হাতে নাতে পাকড়া অবস্থিত করে তারপর আইনের হাতে তুলে দিয়েছে। আজকে রমেশমণিতে কয়েকজনের শাস্তিরা পাওয়া গেছে না, বয়স্ক লোকটার কাছে পাওয়া গেছে ভালো পরিমাণে গাঁজা প্যাকেট। পুলিশের উপরে আস্থা আছে কি? কারণ আমার 1% আস্থা নাই। যদি থাকতো তাহলে পুলিশের কাজটা তো আমার করে লাগে না। পুলিশের কি ব্যর্থতা মনে করবেন উদয়পুরে? এটা আমি বুঝতেছি না। এটা কি ঘটনাটা কি, পুরা রাজ্যই এই মারণ ব্যক্তি প্রচুর, পুরা সমাজটা শেষ করে দিল। পুলিশদের তো বেতন দেওয়া হয়। তারা যদি এই সমস্ত জিনিস না করে, আমরা পাবলিকের যদি এই সমস্ত জিনিস করে, দুঃখজনক কোনো ব্যাপার নেই। যেই জায়গাতে আমরা রাষ্ট্রবাদী সরকারের আমরা সৈনিক এবং কার্যকর্তা, এই কারণে নিজের রাজ্যটারে বাঁচানোর লিগা শুরু না হয় আমি করলাম। সামনে আশা করি সবাই আমাদের সাথে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। এলাকাবাসীর অভিযোগ যে পুলিশের উপর তারা সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে। তবে পুলিশ যেন তারপরেও সে ঘুম থেকে উঠে এসে এই নেশার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযান চালায়, এবং যারাই এই নেশা ব্যবসার সাথে যুক্ত রয়েছে, কারবারিরা রয়েছে, তাদেরকে যেন শনাক্ত করা হয়, গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে যেন পদক্ষেপ গ্রহণ করা হয়, তার দাবি কিন্তু তুলছে সেখানকার এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।